শাড়ি যেটা জিআই প্রোডাক্ট পেয়েছে, ক্লাসিক্যাল গান ও গৌড়ীয় নৃত্য, এগুলো সব বিষ্ণুপুরের মেলার সাথে জড়িয়ে গেছে। বিষ্ণুপুর এবং তার আশেপাশে যে আদিবাসী ভাই বোনেরা আমার আছে, জয় জোহার, আপনাদেরও সবাইকে এই মেলায় ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমরা ইনভলভ করছি। এছাড়াও পর্যটনের দিক থেকে এই মেলার গুরুত্ব অনেকটা, শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয়, সারা পশ্চিমবঙ্গ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে। আজকে চালু করা হলো শ্যামপুর 1 ব্লকে গড়চুমুক চিড়িয়াখানার। এই নিয়ে রাজ্যে 12টা চিড়িয়াখানা হলো। গড়চুমুক হাওড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট। আগে এখানে একটা ডিয়ার পার্ক ছিল, আমরা এটাকে বড় করলাম, 50টা পশু পাখি দিয়ে এটাকে সাজিয়ে তোলা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব ভালো করেছেন, তাদের অনেক অভিনন্দন। এবং আপনারা শুনলে খুশি হবেন, সারা ভারতবর্ষে দার্জিলিং চিড়িয়াখানা 1 নম্বর, এবং কত মানুষ কত পর্যটক জানতে যায়, এর জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। ও আর একটা কথা না বললেই নয়, আজকে আমাদের কাছে চিঠি এসছে, শ্রীরামপুর হুগলির পুলিশ স্টেশন, 3টে পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিয়াল পুলিশ স্টেশন হিসেবে। তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই স্বীকৃতি পেয়েছে। এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকেই অভিনন্দন জানাচ্ছি। নয়নঝুলি যেটা বলছিল ভিআইপির আশেপাশে, এটাতে জলাশয় ক্লিন করা হয়েছে, অর্থাৎ ওয়াটার প্রিজার্ভ করবার একটা ব্যবস্থা হয়েছে। বায়োডাইভার্সিটি যেটা আমরা বলি, প্ল্যান্টেশন, টি প্ল্যান্টেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যালং উইথ এভরিথিং। এটাতেও আমাদের লাইটিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের খরচ হয়েছে 6,57,00,000 টাকা। পিডব্লিউডি কাজটা খুব ভালো করেছে, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। এবং ওটার কোনো নাম ছিল না, আজকে আমরা নাম দিয়েছি ঝিল্লিকা। নতুন করে ঝিলিক মারছে, তাই ঝিল্লিক থেকে ঝিল্লিকা। নতুনত্ব আসুক ভাষার সাথে সাথে। অযোধ্যা পাহাড়ের কাছে নতুন একটি ট্যুরিস্ট স্পট গড়ে তোলা হয়েছে, কারণ অযোধ্যায় প্রচুর মানুষ পুরুলিয়ায় বেড়াতে যায়, কিন্তু তারা অনেক সময় থাকার জায়গা পায় না। সুতরাং 8,30,00,000 টাকা করে এই খরচ করে ট্যুরিজম কমপ্লেক্সটাও তৈরি করা হয়েছে। ডিএম পুরুলিয়ায় কাজটা করেছেন, তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আর একটা শুভ সূচনা, হুগলির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবানন্দপুর গ্রামে জন্মভিটের সংস্কার। প্রায় 1,10,00,000 টাকা খরচ করে আমরা এটা করেছি। আমি ডিএমকে এর জন্য অভিনন্দন জানাই। আপনারা মনে রাখবেন, এর সাথে সাথে দেবানন্দপুর রাজ্যের পর্যটন মানচিত্রে উঠে আসবে। আপনারা জানেন যে আমরা টি ট্যুরিজম করে এত ভালো করা হয়েছে যে ট্যুরিজম সেক্টরে হোমস্টে ট্যুরিজম থেকে শুরু করে, টি ট্যুরিজম থেকে শুরু করে, মানে ইটস এ লাইফ পেয়েছে ইন্ডাস্ট্রি বলতে পারেন। এবং ট্যুরিজমের টি ট্যুরিজমটাকে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিটাকে আমরা পুরো যুক্ত করেছি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সাথে। সুতরাং ইটস এ গ্রেট প্রাইজ ফর ট্যুরিজম ডিপার্টমেন্ট অলসো। এবং ওয়েস্ট বেঙ্গল ইজ বিন ডিক্লেয়ার্ড, announced by the UNESCO as the main destination of tourism. Congratulations to all of you, and congratulations to our UNESCO, our leaders and friends also. আপনারা জানেন, আমি যেমন এখানে ফেস্টিভ্যালটা ওপেন করি, তেমনি আমি মিডনাইট প্রেয়ারেও প্রতি বছর থাকি। এবারেও আমি আর্চ বিশপের ওখানে যাব এবং থাকবো, এবং আমাদের সবাই বিভিন্ন চার্চে উপস্থিত থাকবে। সেন্ট পলসেও ববি চলে যাস, তুই কোথায় গার্ডেন নিচে, তাহলে সেন্ট পল চার্চে কে যাবে সেটা ঠিক করে নিও। ডেরেকও আমার সাথে যায়, কালভার্টও যায়, সকলেই যায়। আমি সবাইকে বলবো আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, কারণ আমরা আজকের এই শুভ দিনে অনেকগুলো শুভ কাজ করলাম এই কারণে, টু গিভ এ মেসেজ টু দ্য পিপল, টু গিভ এ মেসেজ টু দ্য ডাউন টোডেন পিপল, অ্যান্ড অলসো now I am happy to announce service sector one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন, আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট, আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,166,6
1,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি, 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা। আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years। আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে